এই মেয়েটা কে বল না প্লিজ। তুই গাড়ি ভাড়া নিলি কেন? ধরিত্রীকে নিয়ে ঘুরতে যাবো। ধরিত্রীকে পটানোর জন্য তুই গাড়ি ভাড়া করছিস? গাড়িটা সুন্দর না? ধরিত্রী দেখলে ইমপ্রেস হয়ে যাবে। ভাড়া কত নিল? 4000। একটা মেয়েকে পটানোর জন্য তুই 4000 টাকা খরচ করবি? 4000 টাকা? জি, 4000 টাকার মতোই লাগবে। এই এতগুলো টাকা টিস। চলো। ও হ্যালো, গাড়ি থেকে মম। কোনো সমস্যা? আমাকে সাথে নিয়ে চল, না হলে বলে দিব গাড়িটা তোর না, ভাড়া করে আনছিস, ফ্লার্ট করতেছিস। ধরিত্রীর গাড়িটা আমার না। আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে, মানে তোমাকে, একটি আরামদায়ক বাহনে চড়িয়ে কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাব। আমি বুঝি মহারানী? জি। তো মহারানী, এখন আমাদের যাওয়ার অনুমতি কি আছে? জি, অনুমতি দেয়া হল। এই যে মহারানী, আপনার কফি। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কফি শপে নিয়ে আমাকে কফি খাও। সেটা তো সবাই করে, আমি আমার মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। আপনি খুশি হন নাই? মহারানী অভিভূত, আবেগ আপ্লুত, বিমোহিত। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? হ্যাঁ, কি ইচ্ছে যুবক আপনার? কি জানা, মন খুলে বলতে পারে। আমি মহারানীকে চাই। মানে আই লাভ ইউ, প্রেমে পড়ে গিয়েছে তোমার। এই জন্য আপনি আসো? আপনি আমাকে না চেনেন, না চিনেন। আমি চিনি তোমাকে, তুমি আমার মহারানী, আমার রাজকন্যা, টুকটুকে মা। আপনি অনেক মজা করে কথা বলেন। তো আমাকে তোমার পছন্দ? না, কিন্তু আমার মেয়ে টুকটুকিকে আমার পছন্দ। কিন্তু টুকটুকিকে পছন্দ করার জন্য তো টুকটুকির বাবাকে আগে পছন্দ করতে হবে, না হলে তো টুকটুকি জন্মই নেবে না। ওকে, পছন্দ। হ্যাঁ? আই লাভ ইউ টু বলতে হবে? হ্যাঁ। ওকে, বললাম। কি বললা? ওই যে আই লাভ ইউ টু। মা, কি হয়েছে? কি হয়েছে আম্মা? না আসুক ছিল আগের ওষুধ তো শেষ হয়ে গেছিল না? ওষুধ দিয়ে কি করবো? খামাখা টাকা পয়সা খরচ হয়।